হাইকোর্টে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশনের একটি মামলা ছিল, জানার চেষ্টা করবো যে কি হলো আজকে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে, রেজিস্ট্রারের কাছে যে থ্রু দিতে হয়, ওখানে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। যে ডেপুটেশনে যে শিয়ালদা কোর্টে, যেটি হাইকোর্টের অধীনে যে আমাদের প্রিয় অভয়ার যেই কেসের যেই ট্রায়ালটা চলছে ওটা যাতে তাড়াতাড়ি হয়, হিয়ারিংগুলো ডেইলি হয়, তাড়াতাড়ি হয়, স্পিডি ট্রায়ালের দাবি জানিয়ে আমরা আজকের রেজিস্ট্রারের কাছে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি। আজকের আমাদের আরজি করের স্টুডেন্টদের বিরুদ্ধে যেই অর্ডারটা বেরিয়েছিল 5 অক্টোবর, তার বিরুদ্ধে আমরা যে মামলা করেছিলাম, যার স্টে অর্ডার বসে গেছে, আমরা ডিউটিতে ফেরত চলে গেছি। ওই মামলার শুনানি ছিল আজকের। সেইখানে এসে আমরা দেখতে পাই যে আরজি করের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর নীলাঞ্জন ঘোষ এবং তার আরও কিছু সাগরেদ, তিনি আরডি এর মেম্বারদের সাথে মিলে অভয়া ফান্ড, যেটা কি মানুষ যেই ফান্ডটাকে নিজের আবেগে, অভয়ার বিচারের আবেগে দিয়েছিল, এই ফান্ডটাকে ইউজ করে আমাদের বিরুদ্ধে ভুয়ো থ্রেট কালচারের একটি আবেদন জানিয়ে ওরা পার্টি হতে এসেছিল। এই নীলাঞ্জন ঘোষ নিজে তিনি এনকোয়ারি কমিটিতে ছিলেন, তারপরে তিনি মাস রেজিস্ট্রেশন করান, লোককে প্ররোচনা দেন মাস রেজিস্ট্রেশন করার, যেটা কি সব তিনি আবার তারপরে তার নিজে থেকে 2বার করে ট্রান্সফার হয়ে যায় আরজি কর থেকে, কিন্তু কিছু ম্যাজিক্যাল ব্যাকিংয়ের জন্য তিনি আবার ফেরত চলে আসেন আরজি করে। তার বিরুদ্ধে এফআইআর করা হয় একটি ঘটনা নিয়ে, এবং 2022-এ ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে আমাদের দিদিদের ওপর অ্যাটাক করা হয়েছিল, তারা যখন পুলিশ স্টেশনে কেস করে মলেস্টেশন এবং অ্যাসল্টের, তখন ওই কেসটাকে ইনকোয়ারি কমিটিতে চোখে আঙুল দিয়ে তিনি বলেন যে ওটা ফেক কেস, এবং তিনি সেটাকে ফেক বলার জন্য এবং প্রুভ করার জন্য টালা থানাও গেছিলেন। তাহলে এরকম একটি মরালি অ্যাম্বিগুয়াস মানুষ, যার কি কোনো নিজের রাজনৈতিক স্বার্থপরতা ছাড়া কোনো রকম দায়িত্ববোধ নেই স্টুডেন্টদের এবং কলেজের এবং দেশের প্রতি বা রাজ্যের প্রতি, সেরকম একটি মানুষ আজকের আমাদের বিরুদ্ধে এই কেসে পার্টি হতে এসেছিল। সেইখানে আমরা দেখলাম যে খুব একটা তাদের কোনো সফলতা তিনি পেলেন না। আমাদের যিনি আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার, তিনি অত্যন্ত অসাধারণভাবে তিনি কেসটি শুনানিতে সওয়াল করেন এবং তাদেরকে বুঝিয়ে দেন যে এরকমভাবে ভুল করে ভুয়ো অভিযোগে কিন্তু কাউকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। সিবিআই ইনভেস্টিগেশনের দাবি করেছেন তিনি, দাবি করেছেন যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যারা মেম্বার আছে তারা তো যখন কেলেঙ্কারি, যদি এই পুরো ঘটনাটি যদি কেলেঙ্কারির মধ্যে দিয়ে গেছে, তাহলে ওই টাইমে তো ওরাও কলেজে প্রেজেন্ট ছিল। তাহলে তিনি দাবি করেছেন যে যারা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার আছে এবং ওই টাইমে কলেজে প্রেজেন্ট ছিল, তাদের বিরুদ্ধেও সিবিআই ইনকোয়ারি হোক, এবং প্রেসিডেন্ট আইএমএ ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধেও তিনি সিবিআই ইনকোয়ারি দাবি জানিয়েছেন। আপনারাও থ্রেট কালচারের শিকার, সেটা কোর্টে আমরা পুরোপুরি থ্রেট কালচার, কিংবা আমি যেটা বলেছিলাম টেরর কালচারের শিকার, ঘেরাও কালচারের শিকার এবং মানসিক অত্যাচারের শিকার।